মুহূর্তে আমি ভেবেছিলাম অন্য একটি বিষয় নিয়ে জবাব চায় বাংলা করব, কিন্তু এই মুহূর্তে অন্য সমস্ত খবর বাদ দিয়ে এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, লজ্জার যে নিউজ, সেই নিউজটা এই মুহূর্তে আপনাদের সামনে আসছি। যাদবপুর বিশ্ববিদ্যালয় আরো লজ্জা, আরো ধাক্কা। এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জন্য ইনস্টিটিউট অফ এমিনেন্স, উৎকৃষ্টর কেন্দ্র, উৎকর্ষের কেন্দ্র, সেই উৎকর্ষের কেন্দ্র তকমা হারালো যাদবপুর বিশ্ববিদ্যালয়। যাদবপুর বিশ্ববিদ্যালয় হারালো ইনস্টিটিউট অফ এমিনেন্সের তকমা। ইনস্টিটিউট অফ এমিনেন্সের তকমা সাধারণত 5 স্টার ইউনিভার্সিটিকে দেওয়া হয়, 5 স্টার ইউনিভার্সিটির তকমা হারালো যাদবপুর বিশ্ববিদ্যালয়। সূত্রের খবর, বাজেট বা অর্থ বরাদ্দ, সেই অর্থ বরাদ্দ কত সেইটা দেখাতে পারেনি যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবং তার পাশাপাশি এই যে একের পর এক টুকরে টুকরে গ্যাং, ভারত বিরোধিতা, এই সমস্ত কিছু ক্যাম্পাস থেকে হচ্ছে, এই সমস্ত কিছু প্রভাব ফেলেছে এবং তার ফলে 2025 সালে জাতীয় তকমা, সেই জাতীয় তকমা হারালো যাদবপুর বিশ্ববিদ্যালয়। ইনস্টিটিউট অফ এমিনেন্স এই স্কিমটা ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন বা ইউজিসির তরফ থেকে দেওয়া হয়। খুব নির্দিষ্টভাবে এর পারপাসটা হলো 5 তারা তকমা কিছু কিছু বিশ্ববিদ্যালয়কে দেওয়া। দ্রুত বাজেট কমার ফলে জাতীয় তকমা হারালো যাদবপুর বিশ্ববিদ্যালয়। আমরা দুপক্ষকেই আজ প্রশ্ন করব। যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থাকবে, কেন্দ্রের তরফ থেকে কেন এই ধরনের পদক্ষেপ সেটা জানার চেষ্টা করব, এবং তার পাশাপাশি রাজ্য কেন বাজেট কমিয়ে দিয়েছে সেটাও জানার চেষ্টা করব। এবং টেলিফোন লাইনে আমরা শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে ধরবো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য যারা রয়েছে তাদেরকে টেলিফোনে ধরবো, এবং শিক্ষকদেরকে ধরতে থাকবো। এই মুহূর্তে এত দ্রুত বাজেট কমলো কেন? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে তকমা, সেই তকমা হারিয়ে ফেলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। যাদবপুর বিশ্ববিদ্যালয় একটা সময় 5 স্টার ইউনিভার্সিটি ছিল। ছেলে মেয়েদেরকে ফকিরচাঁদ কলেজ হোক, আশুতোষ কলেজ হোক, দীনবন্ধু এন্ড্রুস কলেজ হোক, পাথর প্রতিমার কোনো কলেজ হোক, এই সমস্ত কলেজে না পড়িয়ে গোটা বাংলা থেকে মা বাবারা স্বপ্ন দেখতো আমার ছেলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যাবে। আমি তো আজ টেলিফোনে যে স্বপ্নকে আমরা হারিয়েছি, সেই স্বপ্নের বাবাকেও টেলিফোনে ধরার জন্য অনুরোধ করব। গেস্ট টিমকে যারা রয়েছেন এই মুহূর্তে পিসিআরে তাদেরকে অনুরোধ করব, স্বপ্নের বাবা সে অন্তত বলতে পারবে যে কতটা কষ্ট করতে হয় একজন বাবা মাকে। যেভাবে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে হয় ঠিক সেভাবেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ানোর কথা বলা হয়। এবং এই মুহূর্তে আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছেন ভারতের শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এই মুহূর্তে টেলিফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সুকান্ত মজুমদার। ডক্টর মজুমদার, অত্যন্ত লজ্জার একটি খবর এই মুহূর্তে আসছে। আমি জানি না এটা কেন্দ্রের দোষের জন্য হলো না রাজ্যের দোষের জন্য, কিন্তু ইনস্টিটিউট অফ এক্সেলেন্স বা এমিনেন্সের তকমা, জাতীয় তকমা, 5 তারা তকমা হারালো যাদবপুর বিশ্ববিদ্যালয়। এটা বাংলার জন্য অত্যন্ত লজ্জার বিষয়। একটু যদি বিস্তারিত বলেন বিষয়টা কি? দেখুন, আপনারা দেখেছেন যে শ্রমিক ভট্টাচার্য আমাদের মাননীয় সাংসদ রাজ্যসভা, তার প্রশ্নের উত্তরে শিক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে পুরো ডিটেলস দেওয়া আছে যে বাজেট কিভাবে পশ্চিমবঙ্গ সরকার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কমিয়ে দিয়েছে। এতে সার্টেন ক্রাইটেরিয়া আছে যে এই পরিমাণ অর্থ সেন্টার অফ এক্সেলেন্সের জন্য দিতে হয়, রাজ্য সরকারের তরফ থেকে খরচ করতে হয়। কিন্তু আমরা দেখেছি সেই প্রশ্নের উত্তরে আপনি দেখতে পাবেন, সেই প্রশ্নে আমারই সিগনেচার আছে, তাতে দেখতে পাবেন স্পষ্ট করে যে বাজেটটা কমিয়ে দিয়েছে রাজ্য সরকার, এবং তার ফলে যে সেন্টার অফ এক্সেলেন্স হওয়ার যে জার্নি বা যে রাস্তা, সেই রাস্তাটা বন্ধ হয়ে গেছে। এই রাজ্য সরকার শিক্ষাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে যা যা করা দরকার সমস্ত কিছুই করছে। এটা নতুন কিছু নয়, বাংলার মানুষ সবই জানে। বাংলার মানুষ এখন ভাতা না শিক্ষা নেবে সেটা নিয়ে একটু কনফিউজ আছে বলে আমার মনে হয়, তবে আগামী দিনে সেই কনফিউশনটা দূর হয়ে যাবে, মানুষ প্রকৃত শিক্ষাই গ্রহণ করবে। কিন্তু এই যে বর্তমানে যে পরিস্থিতি, এই ভারত বিরোধী যে এলিমেন্ট তারা ক্যাম্পাসে বারবারন্ত, শিক্ষকদের একটা বড় ভূমিকা আছে। আজাদ কাশ্মীরের পোস্টার চারপাশে দেখা যাচ্ছে, এইগুলো কি ম্যাটার করছে বিভিন্ন সময় যাদবপুরের মান কমিয়ে আনতে? সে তো ম্যাটার করে অবশ্যই, কারণ একটি বিশ্ববিদ্যালয় যখন নিজেদের যে কাজ অর্থাৎ গবেষণা বা এসব বাদ দিয়ে যখন অন্য কিছুতে যখন বেশি আগ্রহী হয়ে পড়ে, তখন স্বাভাবিকভাবেই সেই বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান পড়ে যায়।
আমি দেখেছি, এর আগেও দেখেছি যে একবার এক ছাত্র নেতা, তার আমি নাম নিচ্ছি না, অন্য একটি বিশ্ববিদ্যালয়ে দিল্লির বুকে তার বিরাট বড় তাকে নিয়ে লাফালাফি হয়েছিল। তখন যখন আমি তার এবং তার গাইডের যখন পাবলিকেশন দেখলাম, অর্থাৎ তার গাইড কি কি পাবলিকেশন করেছে ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে, সত্যি আমার মনে হয়েছিল যে দিল্লির প্রাণকেন্দ্রে থাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে বা তার ছাত্র হিসেবে রিসার্চের কোয়ালিটি কিন্তু ওয়াক টু দ্য মার্ক না। তো স্বাভাবিকভাবে যখনই দেখা যায় যে ছাত্ররা এই ধরনের ভারত তেরে টুকরে হোঙ্গে, কাশ্মীর ভাঙে, আজাদি এসব করতে থাকে, তাতে হয়তো একজন অধ্যাপক বই লিখে দেবেন, আর একজন পিচ চাপড়াবেন, ওটা ঠিক আছে। কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে, তাতে যে সমস্ত ইন্টারন্যাশনাল লেভেলে যে সমস্ত জার্নাল আছে, যে জার্নালগুলো বড় বড় পাবলিশিং হাউস পাবলিশ করে, যাতে আমেরিকা থেকে বা অন্যান্য দেশ থেকেও বিজ্ঞানীরা বা সোশ্যাল সায়েন্সের বিজ্ঞানীরা ছাপান, সেই সমস্ত জায়গায় কিন্তু আমাদের যারা এই ধরনের কাজের সাথে যুক্ত তাদের কিন্তু পাবলিকেশন খুব একটা দেখা যায় না। স্বাভাবিকভাবে কোয়ালিটির ডিটোরিয়েট করে। অনেক ধন্যবাদ সুকান্ত মজুমদার। ডক্টর সুকান্ত মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন এবং তিনি যে কথাগুলো বললেন সেগুলো কিন্তু ভাবার মতন কথা। আমি নির্দিষ্টভাবে জবাব চাই বাংলার সেই সমস্ত দর্শককে, বলবো এটা নিয়ে আপনারা ভাবুন। যাদবপুর বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অফ এমিনেন্স, অর্থাৎ উৎকৃষ্ট একটি বিশ্ববিদ্যালয়, একদম টপমোস্ট বিশ্ববিদ্যালয়ের যে তকমা, সেই তকমা হারালো। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আগে যে ছবিগুলো আমরা দেখাতে পাচ্ছি না, যে ছবিগুলো ব্লার করে দেওয়া, অর্থাৎ যে ছবিগুলো ঢেকে দেওয়া হয়েছে, সেগুলো আসলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উগ্র ছবিটা বের করে আনে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই ছবি একদিকে, অন্যদিকে ভারত তেরে টুকরে হোঙ্গে এই স্লোগান দেওয়া হচ্ছে, আজাদ কাশ্মীরের কথা বলা হচ্ছে, এই সমস্ত কিছু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সেদিনকার ছবি আমি দেখাবো, যেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওম প্রকাশ মিশ্রকে আটকে দেওয়ার কথা বলা হচ্ছে, সেই ছবি আমি দেখছি। তার পাশাপাশি সেদিন ব্রাত্য বসুর সঙ্গে যে ধরনের ঘটনাক্রম চলল, এটাও বর্তমানে অত্যন্ত বড় প্রভাব ফেলতে পারে। তার কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী নিজে ব্রাত্য। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রীর নাম ব্রাত্য বসু, যাদবপুর বিশ্ববিদ্যালয়তেও ব্রাত্য এরা। শিক্ষামন্ত্রী ঢুকতে পারবে না, মুখ্যমন্ত্রী ঢুকতে পারবে না, প্রধানমন্ত্রী ঢুকতে পারবে না, বাবুল সুপ্রিয় ঢুকতে পারবে না, দিলীপ ঘোষ ঢুকতে পারবে না। ঢুকতে পারবে কে? কে ঢুকতে পারবে? রাম মন্দির ভাঙার কথা বলা হচ্ছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে রাম মন্দির ভাঙার কথা বলা হচ্ছে। এখন অবধি প্রায় 70 ঘন্টা হয়ে গেছে, এখন অবধি দেওয়ালটা মোছা হয়নি। আপনারা যদি জানেন যাদবপুর বিশ্ববিদ্যালয় দেওয়ালটা আজাদ কাশ্মীরের জন্য যে দেওয়াল, সেই দেওয়ালটাকে মোছা হয়েছে, আমি তো জানি না সেই দেওয়াল মোছা হয়েছে কিনা।